तौहीद की अमानत सीनों में है हमारा, आसान ही मिठाना नामो निशा हमारा। अलाया साकिनल कसरिल मुअल्ला सतुदफनु अन करीबिन फित तुराबी लहू मलकुई युनादी कुल्ल यौमिन लिदुलिल मौति व बुनुलिल खुराबी। कलीलुन उमरना फी दार दुनिया व मरजिअना इला बैतित तुराबी। ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि सलातु वस्सलाम। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে জান্নাতের বাগান, জান্নাতের টুকরা, উলামায়ে কেরামদের মজলিস, আশিকিন জাকিরিনদের মজলিসে সর্বোপরি সবার আগে এসে বসে কিছু দিনই কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রব্বে কারীমের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরে নেয়ামত নেয়ামত তাফজু কুনাদ, শুকরে নেয়ামত নেয়ামত তাফজু কুনাদ, কুফরে নেয়ামত আজকা ফতবিরু কুনাদ। তা কিয়ামত গরবা গোয়াম জিকানাম সদ কিয়ামত বগজরু দিনা তামাম। বাইরামাত আল্লাহ রাব্বুল আলামিন এক আল্লাহর ওলি জানা দেয়, যারা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ামত বাড়িয়ে দেয়। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে জানায় দেয়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, ও দুনিয়ার মানুষের দল, তোমরা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ ওয়াদা করলাম আমি তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। আর যারা নিয়ামত পাইয়া নিয়ামতের না শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তাদের কাছ থেকে নিয়ামতকে কেড়ে নিব। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন আযাবের মাধ্যমে গ্রেফতার করব। জোরে বলেন না নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এই যে আমরা একটা জান্নাতের বাগানের মধ্যে বসলাম, এটা আমি নাজমুল হাসানের কথা না, কোন বড় হুজুরের কথা না, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফ আম্বিয়া রাসূল কিবরিয়া মহামানব সমস্ত নবীদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম জানায় দেয়, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ
ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমান ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদা। আল্লাহর পয়গম্বর জানায় দেয় লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যেই জাতি যেই কওম যেই জায়গার মধ্যে বসিয়া কোরআন হাদিসের আলোচনা করবে, জান্নাত জাহান্নামের আলোচনা করবে, আল্লাহর পয়গম্বর জানায় দেয় ওই জায়গার চতুর্দিক দিয়ে রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এই প্যান্ডেলের মধ্যে মজমার মধ্যে সাকিনা নাজিল হয়, রহমত নাজিল হয়। মুহাদ্দিসিনে কেরাম বলেন কিরকম রহমত নাজিল হয়। অনেকেই বলবে আমরা বাড়িতে বসে আওয়াজ শুনতেছি, প্যান্ডেলের মধ্যে বসে আওয়াজ শুনতেছি। মুহাদ্দিসিনে কেরাম বলেন যারা প্যান্ডেলের মধ্যে বসে আওয়াজ শুনবা তাদের উপরে বৃষ্টির মতো রহমত নাজিল হইতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের শেষ অংশ আসছে ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদা। সদাসদি জামি ইসলামিয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় 2026 সাল 24 তারিখ 25 তারিখ মাহফিলের ইন্তজাম আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে কোটি কোটি ফেরেশতার সামনে আমাদের আলোচনা করেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ও ফেরেশতার দল, 2500 অমুক জায়গায় অমুক মহল্লায় কোরআনের মাহফিল হইতেছে। এই মাহফিলের মধ্যে কে বসলো রে? তারা এই মাহফিলের মধ্যে কি জন্য গিয়ে হাজির হইল? ফেরেশতারা জবাব দেয় দয়ার মালিক আল্লাহ, জান্নাতের আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন এ ফেরেশতার দল, তারা কে আমি আল্লাহ তাআলাকে দেখছে? বলে না দেখে নাই। তারা কে আমি আল্লাহ তাআলার বানানো জান্নাত দেখছে? বলে না দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ও ফেরেশতার দল, তারা কে আমি আল্লাহ তাআলার বানানো জাহান্নাম দেখছে? বলে না দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ও ফেরেশতার দল, তারা আমি আল্লাহ তাআলাকে দেখে নাই, আমি আল্লাহ তাআলার বানানো জান্নাত দেখে নাই, আমি আল্লাহ তাআলার বানানো জাহান্নাম দেখে নাই। তারা আমি আল্লাহ তাআলাকে না দেখিয়া, আমি আল্লাহ তাআলার বানানো জান্নাত না দেখিয়া, আমি আল্লাহ তাআলার বানানো জাহান্নাম না দেখিয়া, তারা আমি আল্লাহ তাআলার কাছে জান্নাতের আশা করে আর জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন ও ফেরেশতার দল, যাও যাও, তোমরা 2500 সদা শুধু অমুক এলাকার মধ্যে চলে যাও, সেখানে গিয়া আমার বান্দাদেরকে সুসংবাদ জানায় দাও আমি আল্লাহ তাদের নাম জাহান্নামের খাতা থেকে কাইটা জান্নাতের খাতার মধ্যে লেখা, জান্নাতের মেহমান বানাইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিলাম। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে, ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मैं कुनत शम्सु कमर, या इलाही मैं कुनत शजरो हजर। अल्लाह अल्लाह
মিকুনাত আরদু সামা আল্লাহ আল্লাহ মিকুনাত জাওয়া হাওয়া कुफुर शिरक मेरे दिल से दूर कर मेरे दिल में আশিক হক মামুর কর। ও শত শত মুসলমানের দল, আমি আপনাদের সামনে এমন একখানা আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ দুইটা বিষয় তুলে ধরেছেন। কিরে মাইকম্যান, সুর বক্তা দেখে গেছিস গা? সুড়ু বক্তার দাম নাই। ও বক্তা সুড়ু, কিন্তু আপনাকে ময়মরিপির দোয়ায় আল্লাহ সারা দুনিয়া ঘুরায়। সকলে বলি আলহামদুলিল্লাহ। এটা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আমার তালুই আছেন নিও, তালুই আছেন? হো তালুই আছেন নি আপনি? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুইটা বিষয় তুলে ধরেছেন। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন না আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বিষয় তুলে ধরেন। এক নাম্বার, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, এক নাম্বার আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতো চলবা। দুই নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবা। এক নাম্বার, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবা। দুই নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবা। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের দরবারে ডাক দিয়া বলেন, হে দয়ার মালিক আল্লাহ, আপনি আমাকে একটা ওসিয়ত করেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, পয়গম্বর মূসা, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। দ্বিতীয়বার আবার ডাক দিয়া বলেন, হে দয়ার মালিক আল্লাহ, আপনি আমাকে আরেকটা ওসিয়ত করেন। বলে, মূসা, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। তিন নাম্বার, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, হে দয়ার মালিক আল্লাহ, আপনি আমাকে আরো একটা ওসিয়ত করেন। বলে, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী মসজিদ নববীর মধ্যে বসা একজন নওজোয়ান সাহাবী আল্লাহর পয়গম্বরের সামনে আইসা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি আমাকে একটা ওসিয়ত করেন। বলে তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। 2 নাম্বার, আল্লাহর পয়গাম্বরের সামনে নওজোয়ান সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো একটা ওসিয়ত করেন। বলে তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। 3 নাম্বার, ওই নওজোয়ান সাহাবী আবার ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আরো একটা ওসিয়ত করেন। আল্লাহর পয়গাম্বর তৃতীয়বার বলেন, ও সাহাবী, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। মূসা পয়গম্বর তিনবার মালিকের দরবারে বলেছিলেন, হে দয়ার মালিক আল্লাহ, মূসা পয়গম্বর মালিকের দরবারে তিনবার যখন একই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন 3 বারে জবাব দিলেন, মূসা, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। নওজোয়ান সাহাবী রাসূলুল্লাহর কাছে 3 বার বলে গো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা উপদেশ দেন। আল্লাহর পয়গম্বর তিনবারে ডাক দিয়া বলেন, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। এই 2টা ঘটনার দ্বারা